জেলার বাঁকুড়া সদর, বিষ্ণুপুর ও খাতড়া এই তিন মহকুমাতেই বসল লোক আদালত। এবার আমজনতার সুবিধার কথা মাথায় রেখে মহকুমা স্তরে লোক আদালতের পরিষেবা পৌঁছে দেওয়ার উদ্যোগ নেয় জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ। বাঁকুড়া সদরেই প্রায় 6,500 জনকে মামলা নিষ্পত্তির জন্য নোটিশ জারি করা হয়। বাঁকুড়া সহ বিষ্ণুপুর, খাতড়া মিলিয়ে এই নোটিশ জারির মোট সংখ্যা প্রায় 16,000-এর আশেপাশে। বছরের প্রথম লোক আদালতে ভালো সাড়া মিলেছে। সকাল থেকেই লোক আদালতগুলিতে ভিড় ছিল উপচে পড়া। এদিন আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে লোক আদালতে বিশেষ মহিলা বেঞ্চ বসানো হয়। এই বেঞ্চে বিচারক থেকে আদালত কর্মী এবং নিরাপত্তার দায়িত্ব সামলান মহিলারা। বাঁকুড়া জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ অর্থাৎ ডিএলএস এর সেক্রেটারি মোহাম্মদ আরিফ নবাব জানান, এবছরের প্রথম আয়োজিত লোক আদালতে জেলার 3 মহকুমা জুড়েই ভালো সাড়া মিলেছে এবং আন্তর্জাতিক নারী দিবসে সম্পূর্ণভাবে মহিলা পরিচালিত লোক আদালতের আয়োজন করা হয়। এই বিশেষ বেঞ্চে বিচারক, আদালত কর্মী, এমনকি নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশকর্মী সকলেই ছিলেন মহিলা। তিনি আরও বলেন, লোক আদালত সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা গড়ে তুলতে ডিএলএস সারা বছর ধরে বিভিন্ন কর্মসূচি নিয়ে থাকে। এই বছরের প্রথম লোক আদালত আমরা করছি নালসার গাইডলাইন অনুযায়ী। আজকে আমরা বাঁকুড়া আর আমাদের মহকুমা আদালত যেগুলো আছে বিষ্ণুপুর আর খাতড়াতে 3 জায়গাতেই লোক আদালত হচ্ছে। লোক আদালত করার আমাদের যে টার্গেট হচ্ছে কি, আমরা প্রত্যেক বছর সুপ্রিম কোর্ট এবং অনারেবল হাইকোর্ট বারবারই বলছেন যে নাম্বার অফ কেসেস কিন্তু প্রত্যেক বছরই কিন্তু বাড়ছে। তো যা আমাদের নাম্বার অফ কোর্টস রয়েছে, নাম্বার অফ জাজেস আছেন, তো ওনাদের যে ওয়ার্কলোড আছে যত দিন যাচ্ছে বাড়ছে। তো আর যার কারণে কি হচ্ছে কি, যে ম্যাটার্স গুলো কোর্টে পেন্ডিং আছে সেগুলো কিন্তু ডিসপোজ অফ করতে সময় লেগে যাচ্ছে। তো অনারেবল সুপ্রিম কোর্ট এবং অনারেবল হাইকোর্ট আমাদেরকে বিভিন্ন হাইকোর্টের গাইডলাইন হিসেবে বলেছেন যে আপনারা বাই ওয়ে অফ লোক আদালত, বাই ওয়ে অফ মিডিয়েশন, যদি কেসেস পেন্ডিং কোর্ট কেসেস যেগুলো আছে সেগুলোকে যদি আমরা মিডিয়েট করে কনসিলিয়েশন অ্যাডপ্ট করে, কনসিলিয়েটরি অ্যাপ্রোচ অ্যাডপ্ট করে যদি ডিসপোজ অফ করতে পারি, তাদের কোর্টের যে ওয়ার্কলোড আছে সেটা একদিক দিয়ে কমবে। অ্যান্ড একটা আরো বেনিফিট হবে যে মানুষ তাড়াতাড়ি কিন্তু বিচার পাবেন। যে ম্যাটারটা হয়তো কোর্টে 5 বছর 10 বছর লেগে যেত ডিসাইড হতে, সেটা কিন্তু লোক আদালতে যদি কনসিলিয়েটরি অ্যাপ্রোচ বোথ সাইডসের থাকে তাহলে সেটা আমরা কয়েক ঘন্টার মধ্যে কিন্তু সেটেল করে দিতে পারি। একটা হিউজ বেনিফিট রয়েছে। আর গোটা জেলায় কতগুলো মামলা আমরা তো দেখুন নোটিশ সার্ভ করেছি। আমাদের এখানে মোর দ্যান 6,500 কেসেস আমরা বাঁকুড়া ডিস্ট্রিক্ট কোর্টেই টেক আপ করছি। আমাদের যে সাব ডিভিশন গুলো রয়েছে অ্যারাউন্ড এইরকমই কেস ওনারাও টেক আপ করছেন। হয়তো একটু সংখ্যা কম হবে যেহেতু সাব ডিভিশন, ওখানে নাম্বার অফ কেসেস কম। আর গতবারও আমরা ভালো ফিডব্যাক পেয়েছিলাম। আমরা এইবারেও টার্গেট করছি কি গুড নাম্বার অফ কেসেস আমরা কিন্তু ডিসপোজ অফ করতে পারবো। আর আজকে আপনারা সবাই জানেন যে ইন্টারন্যাশনাল উইমেন্স ডেও আছে। তো এটাকে পালন করার জন্য কিন্তু আমরা কি করেছি কি একটা স্পেশাল বেঞ্চ উইথ দি পারমিশন অফ আওয়ার লার্নেড ডিস্ট্রিক্ট জাজ স্যার আমরা সেট আপ করেছি ইন বাঁকুড়া ডিস্ট্রিক্ট কোর্ট কমপ্লেক্স। সেই বেঞ্চে যে প্রিজাইডিং অফিসার আছেন, যিনি অ্যাজ লোকাল জাজ করছেন, ম্যাটার টেক আপ করছেন, তিনি একজন মহিলা। তিনি জুভেনাইল জাস্টিস বোর্ডের প্রিন্সিপাল ম্যাজিস্ট্রেট এখানকার। অ্যান্ড ওনার সাথে যে মেম্বার অ্যাসিস্ট করছেন ওনাকে, তো উনিও কিন্তু একজন মহিলা অ্যাডভোকেট। আর ওনার বেঞ্চে যে স্টাফ ডেপুটেড রয়েছেন ওনারাও কিন্তু মহিলা। অ্যান্ড যে আমাদের অধিকার মিত্র আছেন, পিএলভি প্যারালিগাল ভলেন্টিয়ার যে ওখানে আছেন বেঞ্চে, উনি একজন মহিলা। অ্যান্ড যে পুলিশ পার্সোনাল ওখানে রাখা হয়েছে ক্রাউড ম্যানেজমেন্টের জন্য, উনি একজন মহিলা। তো আমরা আশা করছি যে লোক আদালত যে ইনিশিয়েটিভ আমরা নিয়েছি, মানুষকে আমরা রিলিফ দিতে পারবো। মানুষ বেশ কিছু পেন্ডিং কোর্ট কেসেস গুলো আমরা কিন্তু করেছি, টেক আপ করেছি। আর আমরা আশা করছি যে মানুষ তাড়াতাড়ি রিলিফ পাবে আর বেশ কিছু কেসেসগুলো আমরা ডিসপোজ অফ করতে পারবো। এবছর প্রথম মহকুমা স্তরেও লোক আদালত বসানোর ফলে যাতায়াতের ক্ষেত্রে প্রান্তিক মানুষজনের সুবিধা হয়েছে। স্বাভাবিকভাবেই লোক আদালতে হাজিরার পাশাপাশি মামলা নিষ্পত্তির হারও খানিক বেড়ে গিয়েছে, তা বলাই বাহুল্য। ব্যুরো রিপোর্ট, বাঁকুড়া 24x7।